পারতেছি না, এটাই হলো কষ্ট। একসাথে যাইতে পারলে খুবই ভালো হইতো। রুটি জন ভিতরে হলো বেশিরভাগ পেঁয়াজ, বিভিন্ন রকম সস, মানে খুব ভাল লাগে আর কি আমার কাছে। তো আমি একটা কিনলাম, এটা একটা কিনছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আর এখন ঠিক সন্ধ্যা 8টার মতো বাজে। আমি বের হয়েছি রাশেদা ভাবির সাথে, একটু বাসার পাশে একটু শপে যাব। আর এই যে ব্যাগ ভর্তি জিনিসপত্র, এর মধ্যে সব রাশেদা ভাবির জিনিসপত্র, ভাবির বাংলাদেশে নিয়ে যাওয়ার জিনিসপত্র আমার কাছে এসেছে, যেটা আমি অর্ডার করেছি। আর ভাবি নিচে অপেক্ষা করছে। তো আমি বের হচ্ছি, যাই ভাবির সাথে টুকটাক একটু ঘোরাফেরা করবো, ইনশাআল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। এই যে আমরা আবার শপিং, বাংলাদেশের শপিং। আর আমরা কিভাবে জানি এবার কোইন্সিডেন্টলি দুইজনই একসাথে দেশে যাচ্ছি, মানে মিলে গেছে। খালি একসাথে যেতে পারতেছি না, এটাই হলো কষ্ট। একসাথে যাইতে পারলে খুবই ভালো হইতো, কি যে মজা হইতো একসাথে যাইতে পারলে। ভাবি এয়ারপোর্টে কি করতো, প্লেনে কি করতো আমি দেখতাম। আমি ভাবি শিপেরটা দেখছি, স্পিড বোটেরটা দেখছি, ভাবি প্লেনে কি করতো আমি তো দেখতাম। ভাবি বলে, ভাবি আমি সারা প্লেন খালি দোয়া বলতে থাকি। তা ঠিক, মানে প্লেনের মধ্যে আর তো মানে ইয়ে হয় না। আমার ব্রেসলেট সহ নেন, ব্রেসলেট সহ নেন, এটা ব্রেসলেট সহ, এটা ব্রেসলেট ছাড়া টুকটাক আসলে সবার জন্য নিতে ইচ্ছা করে, এটা স্বাভাবিক। এটা আসলে কিছু বলার নাই। আর ভাবির ফ্যামিলি বড়, অনেক বাচ্চা কাচ্চা আছে, সবার জন্য তো ইচ্ছা করে টুকটাক টুকটাক নিয়ে, তাই না? আমার না হয় এবার তেমন কিছু নাই, বাট তেমন কিছু নাই, কিন্তু কথা হইলো যখন আমি দেশে যাব তখন দেখবে, তেমন কিছু নাই বলেও কত কিছু আছে। ভাবি আছে, সুন্দর লাগতেছে। আর হ্যাঁ ভাবি, এই যে এগুলা নিছেন, এই যে ওয়াইপস, ও আচ্ছা, এই ইয়ে কই, ওই যে মাস্ক নিতে হবে, প্রশান্তাবিবার জন্য মাস্ক লাগবে। নাই মনে মাস্ক, হ্যাঁ প্রশান্তাবিবার জন্য মাস্ক লাগবে। হ্যাঁ, ওই দুজনে মাস্ক না পরাইলে ধুলাবালিতে ভাবি অসুস্থ হয়ে গেলে আমার সব শেষ, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, এই টাওয়ালগুলা, এখানকার টাওয়ালগুলা ভালো। অনেকে বলে যে বাংলাদেশে এগুলা পাওয়া যায়, আপনারা ওখান থেকে কেন নিয়ে আসেন? ভাবি এই যে এটা ভালো, দেখেন এটা ভালো, ভারী আছে। তো বাংলাদেশে পাওয়া যায় ঠিক আছে, কিন্তু এখানকার গুলা ভালো। আর বাংলাদেশের চাইতে একটু প্রাইসটা এখানে একটু কম। বাংলাদেশে আবার ঘুরতে হয়, আর দেশে গিয়ে তো ঘোরার টাইম থাকে না। এই নিয়ে গেলাম, টুকটাক কাজে লাগলো। আর এগুলাই কাজে লাগে, যারা সংসার করে তাদের এগুলাই কাজে লাগে। বড় আছে। এই তো আমরা শপিং টপিং করে রাশিদা ভাবি, ওই যে চামচ দিয়ে রাশিদা ভাবি হলো আমাকে ট্রিট দিয়েছে, সেটা হলো কোকোনাট। না না না, মাথা ঠিক আছে না ভাবি, গ্লাস কেন, গ্লাসে বরফ এখানে দেন। হ্যাঁ ভাবি শপিং করতে করতে হিতাহিত জ্ঞান হারাই গেছে। একটু খেয়ে নেন। এখানে ডাবগুলা খুব মজা লাগে। ওই রুটি জন না নিলেও হইতে পারবে, এখানে কত ইয়ে আছে দেখেন। না, এটা আমরা চামচ দিয়ে খাবো, এটা কি ফেলে যাবো নাকি? এটা খেয়ে তারপরে যাবো, এটাই তো মজা। আমার কাছে ডাবের সবচেয়ে বেশি মজা লাগে। না দেয় না তো, ভাবি গাছ অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাই না, এই জন্য। তবে রেমেডিটা আপনি আমার কাছে দিচ্ছেন, আমি কালকে থেকে ইনশাআল্লাহ ট্রাই করবো। আচ্ছা, না না না, অল্প অল্প পানি দিয়ে দিব না মধু দিয়ে দিব? আচ্ছা, পানি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বেশি করতে গেলে আবার সমস্যা। আমরা নিছি হলো, এটা হলো মালয়েশিয়ার খুবই বিখ্যাত একটা স্ট্রিট ফুড। এটা স্ট্রিট ফুড রেস্টুরেন্টও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বার্গার টাইপ। এটাকে বলা হলো রুটি জন। ভিতরে হলো বেশিরভাগ পেঁয়াজ, বিভিন্ন রকম সস, আর হলো ডিম দিয়ে ওই যে বানগুলা আছে না, বানগুলাকে ফ্রাই করে দিচ্ছে আর কি। ইন্ডিয়া খায় ওরা বড়া পাও, বড়া পাও না, হ্যাঁ বড়া পাও, ওদেরটা ওরকম। ভিতরে পুরটা আলুর থাকে, আর হলো উপরে যেরকম এই টাইপেরই। তো খাই, আমরা একটু আমাদের খাবার এনজয় করি আর গল্প করি। বাসায় আসলাম, বাসায় এসে তোষানকে জাস্ট লাস্ট মোমেন্টের একটু রিভিশন দেওয়া হইলো। তোষানের জ্বর আসছে, কালকে থেকে জ্বর আসছে, হঠাৎ করে জ্বর আসছে। কয়দিন ধরে ওর নাকে একটু সর্দি সর্দি মনে হচ্ছিল। আমি খালি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ পরীক্ষার পরে যেন জ্বরটা আসে।
তো জ্বর আসছে, ওইরকম খুব বেশি অসুস্থ না আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া আজকে ওকে স্কুলে নিয়ে গিয়ে এক্সাম দেয় তারপরে নিয়ে আসছে, কারণ বাস কতক্ষণে আসবে, ওর রেস্ট হবে না, এই জন্য সকালে নিয়ে গেছিল। আমার এখান থেকে আসলে স্কুলটা অনেক দূরে হয়ে যায়, এটাই সমস্যা। কালকে কি করতে হবে, কালকেও তো দেখি কি অবস্থা, বুঝে অবস্থা মানে এখন জ্বর আলহামদুলিল্লাহ নাই, গা ঘাম দিচ্ছে। আর কালকে লাস্ট একটা এক্সাম, আসলে এখন এক্সাম মানে মিস করা যাবে না, কারণ আমি যেহেতু দেশে যাচ্ছি, পরে যদি আবার ডেট দেয় সেটা সমস্যা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে। এখানে এগুলো একদমই লাস্ট মুভমেন্টে টেমু থেকে টুকটাক না মোটামুটি ভালোই কিছু জিনিস অর্ডার করা হয়েছিল, তো সেইগুলা চলে আসছে। আর টেমুর শপিং আমার কাছে খুব ভালো লাগে, টেমুর প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো, সবকিছু মিলাই আমার কাছে ভালো লাগে। আর এই যে এখন ইকোতে গিয়েছিলাম, এই হলো এই ব্যাগটা কিনেছি, এটা হলো গিফট ব্যাগ, গিফট দেওয়ার জন্যই কিনেছি, বেস্ট উইশেস ফর ইউ। এটা হলো এটার মধ্যে করে গিফট দিব। আর এই কিউট লাইটটা কিনেছি, লাইটটা খুব সুন্দর, আমার বাসায় একটা আছে, মানে খুব ভাল লাগে আর কি আমার কাছে, তো আমি একটা কিনলাম, এটা একটা কিনছি। আর গিফট কার জন্য কি বা কি সমাচার এটা আমি এখন বলবো না, দেশে যখন যাব তখন টুকটাক আসলে বললে ভুল হবে, মোটামুটি ভালোই টুকটাক করে কেনা হয়েছে, আবার সেই টুকটাক, তো তখন আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো কাকে কি দিচ্ছি। আপনাদেরকে কিউট একটা জিনিস দিয়ে শুরু করি। এটা হলো আমার তাবিবের জন্য একটা ব্রাশ নিয়েছি, ব্রাশের সেট। এখানে 6টা ব্রাশ আছে, আর ব্রাশগুলো এত কিউট, মানে কি বলবো, আসলে বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে, তো সারা একসময় এগুলো দিয়ে ব্রাশ করতো, মানে কিউট জিনিসগুলো আস্তে আস্তে বাসায় আসা বন্ধ হয়ে যাবে আর কি, বাচ্চা যেহেতু বড় হয়ে যাচ্ছে। এটা তাবিবের। এখন আমি এগুলো একটু দেখাই। এটাও তাবিবের, এটা তাবিবের একটা টুপি, শীতের টুপি, এটা পরাইছিলাম, এত কিউট লাগতেছিল তাবিবকে। তাবিব আব্বু, এটা একবার একটু পরো না আব্বু, সবাইকে দেখাই আমরা। বাবাও তো দেখেনি। এটা কে? দেখি তাবিবকে আমরা বাংলাদেশে এভাবেই রাখবো, কারণ যে ঠান্ডা পড়ছে, আপনাদের ভাইয়া বারবার খালি বলতেছে, আপনাদের ভাইয়া বারবার খালি বলতেছে তাবিবকে প্যাকেট করে রাখবা, কারণ আসলে শীতকাল যেহেতু স্বাভাবিক। তো এটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আসলে কি হয়, আমাদের এখানে যদি শীত পড়তো তাহলে এগুলা দিয়ে হয়তো বা কাজে লাগতো, আমাদের এখানে যেহেতু শীত পড়ে না, তো আর কি করার, ওই দেশের জন্যই কিনছি, রেখে দিব, আবার যখন যদি শীতে যাওয়া হয় ইনশাআল্লাহ তখন আবার করবো। তার জীবনে যদি কখনো সুইজারল্যান্ড ঘুরার এমনি দুষ্টামি করলাম। এখানেও একটা টুপি আছে, বাট এই টুপিটা কার আমি বলতেছি না, এর মধ্যে একটা টুপি আছে, এই টুপিটা খুবই কিউট। আমি এখন খুলবো না আর বলবো না, কারণ বলে ফেললে না ইন্টারেস্টটা চলে যায়। এখানে আমার একটা জিনিস আছে, আমার না প্রচুর পরিমাণে হিল ক্র্যাক বলে, এটাকে না হিল ক্র্যাকই তো বলে, হয় না? আপনাদের ভাইয়া হাসতেছে, আমি একটু মানে কি বলবো, কি বলা যায় গো, নিজেই বলি না, আমার একটু সমস্যা আছে। আমার কোনো জায়গায় একটু চামড়া উঠলে আমি এটাকে খুঁটাই ওটার অবস্থা খারাপ করে ফেলি। তো ধরেন পায়ে কোনো জায়গায় একটু চামড়া উঠছে, ওইটা আমি তুলতে থাকতে আমি কাঁচা চামড়া তুলে ফেলি। এটা হলো আমার স্বভাব, এটা খুবই বাজে অভ্যাস। তো আমার এই জিনিসটা জন্য আমি একটা হিল ক্র্যাক একটা কিনেছি, রোলার কিনেছি, এটা আমার নিজের, ছিঁড়ে ফেললো সমস্যা নেই। তো আমি ইউজ করবো, বের করি, এই যে উপরে কি একটা কিছু আছে, হ্যাঁ উপরে এই যে ভ্যাসলিন টাইপের আর কি, মনে করেন ভ্যাসলিন টাইপের। তো এটা নিলাম, এটা ইউজ করবো ইনশাআল্লাহ। শুধু তো ইউজ করলে হবে না, আমাকে অভ্যাসটাও চেঞ্জ করতে হবে, অভ্যাসটাও বদলাইতে হবে। তো এটা সেটা আমার নিজের জিনিস। আর এখানে একটা ঘড়ি আছে, এর আগে আর একটা ঘড়ি আসছিল, আপনারা দেখছেন, এই টাইপেরই আপনারা এটা দেখছেন, আমি আর খুলি। তো দুইটা ঘড়ি দুজনের জন্য, ওইটা আমি বলবো না কার জন্য, নাম বলবো না। আর এখানে টুকটাক কিছু ক্লিপ আছে, এই যে একটা ক্লিপের সেট, এই যে একটা ক্লিপ, এত কিউট এগুলা, মানে এত সুন্দর দেখে মনে হচ্ছিল আমি নিজেই পরি, খুবই সুন্দর আর খুবই ভালো কোয়ালিটির। আবার খুব একজন কাছের মানুষ, যার জন্য আসলে আমার আম্মুর কাছে দিয়ে আমার কিছুই পাঠানো হয়নি, আমার খুবই কাছের। তো তার জন্য আমি তার জন্য বা তার বাচ্চাদের জন্য আমি আম্মুর কাছ দিয়ে কিছুই পাঠাইনি, কারণ তখন থেকে আমি জানতাম যে আমি দেশে যাবো ইনশাল্লাহ। তো
তো তাদের জন্য টুকটাক গিফট আর কি। এটা একটা ব্রেসলেটের সেট, এই সেটটাও খুব সুন্দর, খুবই সুন্দর। চারটা ব্রেসলেট একসাথে হাতে পরলে ভালো লাগবে। আর এটা একটা মিরর উইথ কম, কি বলে ঠিকই তো বলছি। এটা কি খুলবো, দেখবা? আপনাদের ভাইয়া দেখতে ইচ্ছুক না, কিন্তু আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। তাহলে খুলে ফেললে জিনিসটার প্যাকেজিংটা গিফট করবো। সেটাই থাক। আচ্ছা, যখন গিফট করবো তখন আমি হ্যাঁ, আপনাদেরকে দেখবো, দেখাবো। হ্যাঁ। এটা একটা ঘড়ি, এটা কি খুলবো? এটা খুলি। এটা খোলা যেতে পারে, এটা সুপারটা তো হ্যাঁ, এটা তো খোলা যেতে পারে। ঘড়িটা এমন খুবই না। সুন্দর। হুম। আচ্ছা, ওই ঘড়িটা না? এই ঘড়িটা আপনাদের ভাইয়া দেখে দেখি বলছিল। খুবই সুন্দর ঘড়িটা, প্যাকেজিংটাও খুব সুন্দর, ঘড়িটাও খুব সুন্দর। ডিজিটাল ডিসপ্লে আছে, দেখা যাচ্ছে। দেখাও, তুমি দেখাও। না দেখলে তুমি শুধু দেখতেছো তাহলে হবে? অ্যানালগ প্লাস ডিজিটাল দুটোই আর কি। মানে ইয়েটা ডায়ালটা খুব সুন্দর, হ্যাঁ, ঘড়িটাও খুবই সুন্দর। এই যে খুলছি না এখন। এই যে এটা আমি খুলতে চাই না। আচ্ছা রাখো, এটা আমি দেখবো না। ঘড়ি, এখানে একটা ব্যাগ আছে, এটা একটা মেকআপ আইটেম নেওয়ার ব্যাগ। এটা আমার নিজের জন্যই, সম্ভবত আমার নিজের জন্যই আমি নিয়েছি। এর ভিতরে এই যে টুকটাক চিরুনি মানে ট্রাভেল করার সময় যা যা নেওয়া যায়, সম্ভবত আমার নিজের জন্য নিয়েছি, সম্ভবত বলতেছি। এখানে একটা মাথার ব্যান্ড আছে, এটা একটা ব্যান্ড, এটা এরকম করে পাঁচ ক্লিপের সাথে দিলে সুন্দর এদিক থেকে ঝুলে পড়বে আর কি। মাথার ব্যান্ড একটা। আর এখানে দুইটা লিপস্টিক আছে, এই দুইটাও আমি দুজনকে দিব সেজন্য কিনেছি। এই লিপস্টিকের প্যাকেজিংটাও খুব সুন্দর, আর লিপস্টিক কোয়ালিটি খুবই ভালো। এটা আমি খুলতে চাচ্ছি, কিন্তু খুললে জিনিসের প্যাকেজিংটা নষ্ট হয়ে যাবে। থাকবে কি করে তখন? এটা সমস্যা, খুললে প্যাকেজিংটা নষ্ট হয়ে যাবে, এটাই হলো সমস্যা। আর এখানে একটা সুন্দর সেট আছে, এটা আমি খুলে দেখাইতে পারি আপনাদেরকে। এটা দেখাচ্ছি আমি, দাঁড়া। ওইটা কি খুলতে পারবো না? কি অবস্থা, আমার সাথে কি হচ্ছে এগুলো? এটা খুলতে পারবে না, খুলতে পারার তো কথা গো। এটা ছিঁড়তে হবে মনে হয়, ছেঁড়ার পরে তারপরে খুলতে পারবো সম্ভবত। Sure? হ্যাঁ, এটা ছিঁড়তে হবে, না ছিঁড়লে পারবো না। যেটা ছিঁড়ে তারপরে আমার সাথে এরকম কেন হচ্ছে? আমি তো দেখো না, যে এখানে সকালে ছেঁড়ার ইয়ে আছে, এখান থেকে এটা ছিঁড়ার পরে সকালে তারপরে এটা খুলছিলাম মনে হলো, সকালে খুলছো। যখন মানে ডেলিভারিটা আসছে মনে হচ্ছে ওই যে খুলছিলাম মনে হলো। প্যাকেটের মধ্যে প্যাকেট। আচ্ছা, ব্যাগ ইন ব্যাগ। এটা আমি রাশিদা ভাবিকে অনেকগুলা কিনে দিছি। আনছি নাকি? এটা হলো লকেট সহ চেন, এটা হলো ইয়াররিং, বাবা, এটা হলো রিং। জেট পাথর বলছিলাম নাকি? অরিজিনাল জেট পাথর। এত সামর্থ্য আমার নাই ভাই, গিফট করবো অরিজিনাল, নিজেই কিনি নাই কখনো। এই গেল কানের দুলের ইয়েটা। এই যে এটাকে অ্যাডজাস্ট করা যায়, ছোট বড় করা যায়, অ্যাডজাস্টেবল এটা, কিন্তু কানের দুলের ইয়ে হয়ে গেল। আচ্ছা যাই হোক, পুষটা কোথাও পুষতে এখানে খুঁজে পাইতে হবে আর কি। এই আর কি, একটা আছে পুষ, আর একটা জানি কই পড়লো। আচ্ছা বন্ধ করো তুমি, এটা ক্যামেরাটা বন্ধ করো। এই যে পাইছো? ও, তুমি না থাকতে যে আমার কি হতো। সেটাই, বেশি করে মলা ঢালা মাছ খেতে হয়। হ্যাঁ, বেশি করে মলা ঢালা মাছ খেতে হয় চোখের পাওয়ারের জন্য। মলা ঢালা মাছ খেতে। মলা ঢালা মাছ কই পাবো ভাই বলো? মলা ঢালা দেশে মাছ কি দেশে আছে? যাচ্ছ? দেশে যাই মলা ঢালা মাছ কই পাবো বলো? দেশে এখন মলা ঢালা মাছ পাওয়া যায় না, এটাই হলো কথা। তো এই যে এগুলো কিছু জিনিস আপনাদেরকে খুলে দেখাইতে পারলাম, যেগুলো নিজেদের বা যেগুলো দেখানো সম্ভব সেগুলো দেখাইতে পারলাম। কিছু জিনিস দেখাইতে পারলাম না, এগুলো ইনশাআল্লাহ যখন গিফট করব তখন তাকে বলবো প্লিজ আমার সামনে একটু খুলো, জিনিসটা আমি একটু দেখাই। এই হলো কেনাকাটা। তো আসলে অনেক শপিং মোটামুটি করা হয়েছে আলহামদুলিল্লাহ। মানে অনেক বলতে এই যে এগুলাই আর কি, তেমন আহামরি যে অনেক বড় বড় কিছু তা না। আর আমার তো আলহামদুলিল্লাহ দেশে হয়তো মানে দেশে যাওয়া হয়, বছরে একবার হলে যাওয়া হয়, আবার যে সবাই আসে তাদের মাধ্যমেও পাঠানো হয়। তারপরও দেশে যখন যাই তখন একদম খালি হাতে তো আর দেশে যাইতে ইচ্ছা করে না, কারণ দেশে ফ্যামিলি আছে, সবাই আছে। আমার শ্বশুর বাড়িতে সবাই আছে, আমার বাবার বাড়িতে আছে। বাবার বাড়িতে আমার ফ্যামিলি খুবই ছোট, শ্বশুর বাড়িতে আমার ফ্যামিলি খুব একটা বড় না, শ্বশুর বাড়িতে আমার ফ্যামিলি ছোট। তারপরও আমার মনে হয় যে টুকটাক টুকটাক করে কিছু নেই।
আর আম্মু গেল তখনও আলহামদুলিল্লাহ অনেক জিনিস আম্মু নিয়ে গেছেন, কিছু আম্মু কিনেছেন, কিছু আমি দিয়েছি। এভাবে করেই হয় আর কি। আর আমার কাছে একটা জিনিস খুব মানে মনে হয় যে আপনি কাউকে কিছু দিলেন, সেই মানুষটা যখন খুশি হয়ে আপনার দিকে একবার তাকাবে, আপনাকে একটু মানে খুশি হয়ে আপনাকে কিছু বলবে। এই যে আমার ছেলেটা নাই, এখন জ্বর নাই আলহামদুলিল্লাহ। এখন ভাল লাগে বাবা একটু? হ্যাঁ, এখন জ্বর নাই, একটু ওরকমই লাগছে। তো তোষানের কালকে হলো মালাই এক্সাম, আলহামদুলিল্লাহ মালাইটা ওকে আমি মানে একদম কি বলবো কতবার করে রিভিশন হয়ে গেছে, এজন্য আমার আসলে ওইভাবে করে টেনশনের কিছু নাই আলহামদুলিল্লাহ। যদিও ফিট থাকে ইনশাল্লাহ বাসে চলে যাবে, আর যদি মনে হয় যে না ও বাসে যাইতে পারতেছে না, তখন আপনাদের ভাইয়া নিয়ে গিয়ে বসে থেকে পরীক্ষা দেওয়াই নিয়ে আসবে ইনশাল্লাহ। আর এই তো এগুলাই আর কি। আমার কাছে গিফট মানে হলো ভালোবাসা, সেটা আপনি 1 টাকার গিফট দিচ্ছেন, 2 টাকার দিচ্ছেন, 500 টাকার দিচ্ছেন, 1000 টাকার দিচ্ছেন, ডাজন্ট ম্যাটার। আপনি কাকে কতটুকু ভালোবেসে জিনিসটা দিচ্ছেন, এটাই আমার কাছে ম্যাটার করে। তো আলহামদুলিল্লাহ সেই জিনিসটাই আমি মাথায় রেখে সবার জন্য টুকটাক করে কিছু জিনিস নেওয়ার চেষ্টা করেছি। এবার একদমই নিজের ফ্যামিলি মেম্বার, একদমই নিজের ফ্যামিলির মধ্যে যারা আছে তাদের জন্যই। আসলে সবার জন্য তো সবসময় সম্ভব হয় না, আমারও কিছু লিমিটেশন আছে, বাজেটের ব্যাপার থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।